হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে নতুন আবার আরেকটা ভ্লগ নিয়ে আসলাম। এটা একটা বেশ ছোট টাইপের ভ্লগ। তো আমি যেটা করছি, এই দেখেন তরমুজটা নিয়ে নাড়াচাড়া করছি, ওয়াটারমেলন। তো এই ওয়াটারমেলনটা নিয়ে আসার একটা উদ্দেশ্য তো অবশ্যই ছিল, সেইটাই শেয়ার করব আজকে। কি বানাচ্ছি বলেন তো? আচ্ছা, আমি এখন এটাই বলবো আর কি। আচ্ছা, এখন বলি ওয়াটারমেলনটা দিয়ে আমি কি করব। এই যে আঁকিবুকি করছি, নিশ্চয়ই কিছু একটা করব। সেই কিছু একটা কি, সেটাই এখন বলবো। এই ওয়াটারমেলনটা নিয়ে আসার উদ্দেশ্য ছিল, একটা বেবি শাওয়ার ছিল। সেই বেবি শাওয়ারে একটা বেবি ক্যারেজ বানাইয়ে নিয়ে যেতে হবে। সেইটার জন্য আর কি আঁকিবুকি আর যা যা করতে হচ্ছিল সেগুলো করছিলাম, কিন্তু আমি খুব মজা পাচ্ছিলাম বিকজ এটা আমার ফার্স্ট টাইম ট্রাই ছিল। এই জন্য একটা জায়গায় দুটা ওয়াটারমেলন নিয়ে এসেছিলাম। কারণ হচ্ছে একটা রিস্ক থেকেই যায় যে ফার্স্টটা যদি কোনো কারণে শেপ দিতে পড়ে গেল, এরকম কিছু বিষয় ঘটছিল আর কি। কারণ আমার হাতে আসলে ক্যামেরাটা ছিল, ক্যামেরার স্ট্যান্ডটাও আবার খুঁজে পাচ্ছিলাম না। কোথায় যে রেখেছি, এখন কাজের সময় আর পাওয়া যায় না। বোঝেন তাহলে ব্যাপারটা। কাজের সময় কোনো কিছু ঠিক মতন পাওয়া যায় না, এটা কিন্তু সবার ক্ষেত্রেই সব সময় কম বেশি হয়ে থাকে। তো যাই হোক, এই যে এখন এই যে স্কুপ করে করে বলগুলো বানিয়ে নিচ্ছিলাম, যাতে ওয়াটারমেলনটা আমি যখন ক্লিন আপ করবো সবগুলো যাতে নষ্ট না হয়, ওগুলো দিয়ে বলগুলো বানানো যায়। তো সেই কাজটা করছিলাম। চারিদিকে ছোট ছোট কিছু কিছু হোল হচ্ছিল, সেগুলো আমি এভাবেই ক্লিন আপ করছিলাম। তো ওয়াটারমেলনটা আসলে এত সহজে আমি পাই নাই, কারণ এখন কিন্তু আবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে উইন্টার সিজন। এখন তো সামার না, তো ওয়াটারমেলনের সিজন না, কোথাও পাওয়া যাচ্ছিল না। পাওয়া গেল এই ছোট ছোট কিছু ওয়াটারমেলন, যেগুলো দিয়ে বেবি ক্যারেজ, কি বলবো, একটা সো ফানি লুক হবে আর কি। তারপরে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম। তো পেয়ে গেলাম যখন, তখন একাধিক নিয়ে আসলাম, যাতে কোনো কিছু উল্টাপাল্টা হয়ে গেলে আমি আরেকটা ব্যাকআপ হিসেবে রাখতে পারি। তো এই ওয়াটারমেলনের আসলে আমি তো এবার ফার্স্ট টাইম বানাচ্ছি। এভাবে এত সুন্দর ডিজাইন আমি করতে পারি নাই। যতটুকু নিজের মাথার মধ্যে এসেছিল বা যেভাবে এসেছিল সেটাই আমি করেছি। আর এই কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ। এটা হচ্ছে যে যাতে ওয়াটারমেলনটা, আমি যেহেতু যেদিন প্রোগ্রাম তার আগের দিন করেছিলাম রাতের বেলা, তো এটাকে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে সুন্দর করে কাভার করে ফ্রিজে রেখেছিলাম। কেন রেখেছিলাম এখন সেটা বলি। কারণ এই ওয়াটারমেলনটা যদি আপনি একদম ওপেনলি রাখেন, এটা কিন্তু ড্রাই আউট হয়ে যায়, তখন দেখতে কিন্তু ফ্রেশ লাগে না। ওইটা যাতে না হয়, এই জন্য এই কাজটা করেছিলাম। আর এই যে বেবি সেজে এখন বসে আছে বেবি ক্যারেজে, এটা করতে যে কি ঝামেলা পোহাতে হয়েছে, সে কি আর সেটা জানে? সে তো আর সেটা বুঝতেও পারতেছে না। যাই হোক, চারপাশের এই যে বেস যেটা আমি নিয়েছিলাম, সেই বেসটা বেশ মানে মোটামুটি বড় ছিল, যেটাতে আমি বেবি ক্যারেজটা প্রথমে বসিয়েছি। বসার পরে আশপাশটাকে আমি কাভার আপ করে দিয়েছি ফ্রুটস দিয়ে। এখন আরেকটা জিনিস চিন্তার ছিল, সেটা হচ্ছে এই যে আমি সব কিছু যে সুন্দর করে ওয়াটারমেলনের মধ্যে স্টিক করে দিয়েছি, এগুলো কিন্তু ছোট ছোট এই যে পিনগুলো দেখা যাচ্ছে, গ্রিন, রেড, এই টাইপের পিনগুলো, এগুলো তো আসলে এডিবল না। তো এটা নিয়ে একটা চিন্তায় ছিলাম যে যদি ওখানে যাওয়ার পরে কেউ না বুঝি যদি মুখে দিয়ে ফেলে, তখন একটা প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমরা যেটা করেছিলাম, ওখানে একটা কার্ডে লিখে রেখেছিলাম যে কেন এটা হচ্ছে এডিবল না, এটা জাস্ট ফর শো বা ডেকোরেটিভ আইটেমস হিসেবেই ওখানে আমরা রেখে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি পরবর্তীতে। এই তো সব কিছু রেডি করা, আর আমি পাশাপাশি ছোট কিছু স্টেপস দেখাতে চেয়েছিলাম এটা তৈরি করার, ফুল স্টেপস আর কি। কিন্তু ওই যে বললাম, আমার স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছিলাম না ক্যামেরার, তো হাতে ধরে আসলে ওইভাবে রেকর্ড করার পসিবল হয়নি। তো যতটুকু সম্ভব এইভাবেই আমি করেছিলাম। আর যেহেতু ফার্স্ট টাইম, অনেক কিছু হয়তো আরও সুন্দরভাবে করা যেত, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ফার্স্ট টাইম কেউ যদি ট্রাই করে, তো এইভাবে ইজি ওয়েতেই করা যায়। আরও অনেক ধরনের ডিজাইন আছে, কিন্তু সেটা তো আসলে এক্সপার্ট না হলে ওইভাবে করা পসিবল প্রথমবারই হয় না। তো এবার আমি ফার্স্ট টাইম করেছি, নেক্সট টাইমে হয়তো আরেকটু বেটার কিছু করব। এরকমই তো হয় সবার ক্ষেত্রেই, প্রথমবার একটু ভুল টুল থাকে, তারপরে আবার সেটা শুধরে যায়। তো এইটা ছিল হচ্ছে আমার বেবি ক্যারেজ, একটা বেবি শাওয়ারের জন্য। তো আমাকে আমার হাজব্যান্ড বলছিল যে তুমি এটা করো নাই কখনো, তুমি যদি না করতে পারো তখন কী হবে?
তা আমার এতটুকু বিশ্বাস ছিল যে কেন পারবো না, এটা তো এমন কোনো কঠিন কিছু না। তো সেইটা বিশ্বাস নিয়েই আসলে কাজটা করেছিলাম, বাট ইট ওয়েন্ট ওয়েল আলহামদুলিল্লাহ। যা যা লেগেছিল এই বেবি ক্যারেজের জন্য, ওয়াটারমেলন ডেফিনেটলি, সেটা দিয়ে আপনার বেবি ক্যারেজের যে বেসটা সেটা করতে হবে। এরপরে তো ফ্রুটস ছিল, বিভিন্ন কালারফুল ফ্রুটস আপনারা এটার জন্য অ্যাড করতে পারেন। টুথপিক দিয়ে এগুলোর সাথে বিভিন্ন কিছু স্টিক করার জন্য টুথপিক ইউজ করেছি, কিছু কালারফুল পিন ইউজ করা হয়েছে। আর এখানে এই যে একটা রিবন দিয়ে চারপাশটাকে আমি এখানে একটা কি বলে এটাকে উইন্টার ভাইব দেওয়ার জন্য, যেহেতু স্নো হোয়াইট তো করা পসিবল না, তো এই জন্য একটা উইন্টারের একটা থিমড রিবন, সেটা আমি চারপাশে গ্লু দিয়ে আটকিয়ে দিয়েছিলাম। তবে অনেক কালারফুল করতে গেলে আপনাকে এই বিভিন্ন ধরনের ফ্রুটস এখানে দিতে হবে। আমার কাছে মনে হয় যে সেটা অনেক বেশি কালারফুল করে বেবি ক্যারেজটাকে। তো আমি এখানে বেশ কয়েক ধরনের ফ্রুটস নিয়েছি, আর এই তো স্কুপ করে কিছু বল বানিয়ে নিয়েছিলাম, যেগুলো দিয়ে এগুলোর মানে আমি মেইনলি চেয়েছিলাম যে বেবি ক্যারেজটার ভিতরে সব বল টাইপের কিছু থাকবে, দেখতে যাতে ভালো লাগে, এবং বিভিন্ন কালারফুল বলস হবে সেগুলো। এখন এই যে বেবি ফেস যেটা রয়েছে, এটা একটু হেডটা কাভার করে দিতে পারলে ভালো হতো। লাইক আমার কাছে মনে হচ্ছিল যে একে একটা ক্যাপ বা এরকম কোনো কিছু, ফলস হেয়ার বা এরকম ধরনের কোনো কিছু দেওয়া যেতে পারে। পরে মনে হলো যে বেবিদের মাথায় এরকম হেয়ার থাকে না যখন ওরা বর্ন করে, আর এইটা ছিল আসলে জেন্ডার রিভিল করা হয় নাই, সো আমি এখানে কোনো পিঙ্ক বা ব্লু কালার ইউজ করতে পারি নাই, এই জন্যই এইটা এইভাবেই রাখা হয়েছিল। তারপর আমার কাছে মনে হয়েছে যে এটা দেখতে খারাপ হয় নাই, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার বেবি ক্যারেজ ফার্স্ট টাইম বানানোর। কেমন হয়েছে বলেন তো? ভালো থাকবেন সবাই, যে যেখানেই আছেন। আল্লাহ হাফেজ।